আবার কি সমস্যার আদায় করে নিতে পারি আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। আরেকটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ তার সাধ্যের বাহিরে কোনোটাই না, ইচ্ছা করলে উপায় করে দিবেন কে? আরবিতে একটা প্রবাদ আছে, মানজাদ্দা ফাওয়াজাদা। ইংরেজিতে একটা ট্রান্সলেশন আছে, সেজন্য আমাদেরকে ট্রাই এগেইন চেষ্টা করা লাগবে। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। যারা মজলিসের বাহিরে এখনো বিচরণরত, আপনাদের খেদমতে আরজ করব, যেহেতু এসেছেন আসেন, মজলিসে আসেন, জান্নাতের বাগানে আসেন, নিজের পরিবর্তনের জন্য আসেন, নিজের জীবনটাকে কোরআন দিয়ে রাসূলের আদর্শ দিয়ে সাজানোর জন্য ওলামায়ে কেরামের সংস্পর্শে আসেন। ইনশাআল্লাহ আমলের পরিবর্তন হবে, জিন্দেগির পরিবর্তন হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি তার হাবিব সরকারে দো আলম সুলতানে মদিনা আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ আমরা বলি সাল্লাল্লাহু। আরেকবার বলেন। এটা কি দুরুদ নয়? এই দুরুদ এখানে পড়ছেন, এটার হাদিয়া মদিনাতে চলে যাবে সাথে সাথে। একটু আগে মদিনার গান গেয়ে গেল শিল্পীরা, ঠিক না? ঠিক। মদিনার আগুন এসকো আসেনি দিলে, তাহলে জুড়ে বলেন সাল্লাল্লাহু। মদিনায় যাওয়ার মহাব্বত হৃদয় আছে, মদিনার আগুন আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। পারবেন নি? না পারলে একটু ব্যঙ্গান, আল্লাহ বুঝবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে আমার, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখা রে, সাথে নাই টাকা রে, দেহে নাই পাখা রে, সাথে নাই টাকা রে,
আলহামদুলিল্লাহ বলতেন না? কোথায় আলহামদুলিল্লাহ বলবেন, কোথায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন? কি জানেন না আপনারা? এক বেড়া বলে পেঁপে গাছের মধ্যে জুতা টানায় রাখছে। কি টানায় রাখছে? কথা কয় না। পেঁপে গাছে জুতা, জুতা দেখছেন নিয়ে সিস্টেম। লাউ গাছের কিনা কয় জাহানা, কি কয় ডালে চা ঝাড়ু টানায় রাখে। তো আরেক লোক জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কোন স্টাইল? বিরক্ত হয়ে গেছে, আমার গাছের মধ্যে মুখ লাগছে। আসলে কি গাছে মুখ লাগে? মরহুম মাগফুর গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আমার ওয়াজের প্রথম জীবনে বহু মাহফিলে সফর করেছি। নবীনগরের কথা মনে পড়ে টলার দিয়ে এক জায়গায় গেলাম, ওই জায়গাটার নাম আমার মনে নাই। তখন আমি অনেক ছোট, এত স্বাস্থ্য নাই, দাড়িও তেমন ছিল না। হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করতেন, মায়া করতেন। এক লোক এসে বোতল নিয়ে এসে বলে, হুজুর আমার গাভীর মধ্যে মুখ লাগছে। কি লাগছে? হুজুরে খুব চিকুন চিকুন বুদ্ধি ছিল, গান ছিল, এটা জানা আছে না আপনাদের? তো হুজুরে হাসি দিয়া কয়, এ হযরত কি বললো শোনো তো। আমি বললাম, মুরব্বী কি বলছেন, রিপ্লাই করেন। তো হুজুর আমার গাভীর বানের মধ্যে মুখ লাগছে। গাভীর বানের মধ্যে মুখ লাগছে। হুজুর কয়, মিয়া আপনার গাভীর বান কই আর বেচারার মুখ কই? বলেন যে দৃষ্টি লাগছে। কি লাগছে? তাও আবার কি দৃষ্টি? বদ দৃষ্টি। কিছু মানুষের সাথে একটা এই খবিস প্রেতা ভূত সম্পৃক্ত হইয়া এমন দৃষ্টি দেয়, গাছের ডাবগুলা পর্যন্ত ফেটে ফেটে জমিনে পড়ে যায়। দেখেন নাই মনে হয়? গাভীর বান ফেটে যায়, লাউ গাছের, কদু গাছের ফলগুলা ঝরে যায়, গম গাছ, পেয়ারা গাছ, পেয়ারাগুলা কালো কালো হয়ে পড়ে যায়। যেরকম ঠিক কিনা? সেজন্য এগুলা আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত, অনুগ্রহ। দেখার সাথে সাথে জবানটা ছেড়ে বলবেন, মাশাআল্লাহ, কত সুন্দর পেয়ারা, কত সুন্দর ডাব, কত সুন্দর গাভী। এটা বলার আগে বলবেন মাশা। জোরে কোন, আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, অনেক কথা বলার আছে, ওলামায়ে কেরাম আছে, আমাকে সময় নির্ধারণ করে দেয়া আছে। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আমি অপেক্ষা করব না, এটা আমার কালচার। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটা সূরার মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত 4th নম্বরের আয়াতের হুজরাত শব্দটাকে কেন্দ্র করে এই সূরাটির নাম চয়ন করা হয়েছে। তাসমিয়াতুল কুল্লি বিসমিল জুজুইয়ার নিয়ম অনুসারে সূরাতুল হুজুরাত। হুজরাত শব্দের অর্থ 4 দেয়ালের ঘর। যেই ঘরের মধ্যে, যেই হুজরার মধ্যে আমার নবী বিশ্রাম করতেছিলেন, তাও আবার জোহরের লাঞ্চের পর, লাঞ্চ সেরে জোহরের খাবার খেয়ে নবী আমার হুজরায় প্রবেশ করে তিনি আরাম করতেছিলেন, বিশ্রাম করতেছিলেন। এই মুহূর্তে নবীর হুজরার পিছন দিক থেকে একদল অশ্বরোহী লোক তারা এসে আমার নবীকে ডাকাডাকি শুরু করে দিলেন, যাদের ডাকে নবীজি অত্যন্ত তিক্ততা, বিরক্ত এবং মনের মধ্যে কষ্ট হলো। আর আমার আল্লাহ নবীর মনে কষ্ট হলে আমার আল্লাহর আরশ বেজার হয়ে যায়। কথা মনে বুঝাইতে পারি নাই? নবীর মনে কষ্ট হলে আল্লাহর আরশ খুশি। আপনাকে জবাব নাই, এই জন্য মনে করলাম আপনারা বুঝেন না। নবীর মনে কষ্ট হলে আল্লাহর আরশ বেজার, নবীর মনে কষ্ট হলে আমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? নবীর মনে কষ্ট হলে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়, নবীজির মনে কষ্ট হলে নবীজি অত্যন্ত ব্যথা পেলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। যারা আপনার হুজরার পিছন থেকে ডাকাডাকি করেছে, আসলে এরা এক ধরনের বোকা, এক ধরনের জাহেল গবুজ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, আপনি জানেন না যারা আপনার হুজরার পিছন থেকে ডাকাডাকি করতেছে, এরা বোকা, এরা জাহেল, এরা মূর্খ, এরা বুঝে না। আমার বন্ধুগণ, ইউনাদুনাকা আয়াতটা হঠাৎ ভুলে গেলাম, আমি মনে পড়তেছে না। হ্যাঁ,
মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এরা বুঝে না আপনার হুজরার পিছন দিয়ে যারা ডাকাডাকি করছে, এরা যদি বুঝতো আপনি আরাম করতেছেন তাইলে তারা ডাকাডাকি। এই হুজরাত শব্দটাকে কেন্দ্র করে সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল হুজরাত। এই সূরাটির একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আমি পুনরায় সে আয়াতটা ইফলাই করব। আমার তেলাওয়াতকৃত আয়াতটা যেখানে শেষ হবে আপনাদের একটা কর্তব্য আছে, আপনাদেরকে অলসতায় বেরাক দিয়ে ফেলেছে, অলসতা আপনাদেরকে গ্রাস করে ফেলেছে, আপনারা একটু নিশ্চুপ নিস্তেজ হয়ে গেছেন। আপনার সচেতনতার জন্য, আপনাকে আলোচনা গ্রহের জন্য, অনুপ্রাণিত করার জন্য, আমি আপনাকে উৎসাহিত করার জন্য একটা পন্থা অবলম্বন করছি। এক্ষুনি আমি আয়াতটা আবার পুনরায় তেলাওয়াত করব, যে আয়াতকে আবর্তন করে বাকি সময়টুকু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে সমস্বরে জবান ছেড়ে বলতে হবে আল্লাহু আকবার। সবাই বলেন রেডি? আমি তেলাওয়াত শুরু করছি। আমি দেখবো আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, আপনাদের উদ্দীপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ও ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খুব খেয়াল, আলেম ওলামার দরবারে এসেছেন, আলেম ওলামার মজলিসে যান। আজকে আল্লাহর ওলির কলিজার টুকরা আওলাদ ওলির মাহফিলে এসেছেন। এই আয়াত থেকে শিক্ষা নেন। আসলেও হবে না, আসার সাথে সাথে আমাদের পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ বলেন, মুমিনেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাবধান, খবরদার, তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হইও না, মাতবুরি করিও না। অগ্রগামী আর প্রচলিত ভাষায় বলে মাতবুরি করিও না। ওয়াত্তাকুল্লাহ, এই ক্ষেত্রে ভয় হবে কার? তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই তোমরা যা বলো তিনি শোনেন, তোমরা যা করো তিনি জানেন। জানেনি নাকি? কারা প্যান্ডেলের ভিতরে, কারা বাহিরে, আল্লাহ আজকে জানিনি? তিনি তোমরা যা করো শোনেন এবং যা বলো তিনি জানেন। সুতরাং তোমরা ওই আল্লাহকে ভয় করো। খবরদার, খবরদার, সাবধান, সতর্ক করে দিলাম। ইমানদারেরা, মুমিনেরা, আমার পয়গম্বরের সামনে তোমরা অগ্রগামী হইও না। আসেন মূল কথায়। এই আয়াতটা কোন প্রসঙ্গে কেন নাজিল হয়েছে, কোন ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যদি আমি আপনাদের সামনে পুরা বিষয়টা তুলে ধরতে যাই দীর্ঘ সময় লাগবে। আর এই আলোচনা বুঝার মতো সেই সেন্স দেখেন, সেই বিবেকও লাগবে। যদি সেই বিবেক থাকে এই মাহফিলের আলোচনা ফেলে একটা লোক ওঠা সম্ভব হবে না। নবীজির দরবারে, নবীজির জামানায় বনি তমিম গোত্রের কতিপয় লোক আসলেন, তাও আবার জানতেন লোক না, অশ্বরোহী রূপ। কেন আসলেন? তাদের বংশ থেকে তাদেরকে পরিচালনার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য
তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য একজন আমির বা একজন নেতা, বর্তমান সিচুয়েশনে যেটা চেয়ারম্যান, মেম্বার, এমপি, আমরা নির্বাচন করি না, শহরে কাউন্সিলর, মেয়র, যেইটাই বুঝেন তমিম গোত্রের লোকগুলো নবীর দরবারে আসলেন, তাদেরকে পরিচালনার জন্য একজন নেতা, সর্দার, একজন মাতবর, মেম্বার বা চেয়ারম্যান, কাউন্সিলর নির্বাচন করার জন্য ওই মজলিসে ছিলেন নবীজির সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী আবু বকর, ওমর সহ আরো কতিপয় সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমির হিসাবে একজনের নাম প্রস্তাব করলেন, পক্ষান্তরে ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন, দুইজনের নাম প্রস্তাব করলেন। আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ও ওমর, আমি যেই জায়গায় একজনের নাম প্রস্তাব করলাম আপনি তো আমার সাথে সাপোর্ট দিলে পারতেন, সুতরাং আমার প্রতিপক্ষ হইয়া আপনি আর একজনের নাম প্রস্তাব করলেন। সুতরাং হযরতে ওমর বললেন, আবু বকর, এটা আমার ব্যক্তিগত অধিকার, আমি প্রস্তাব রাখতেই পারি, কিন্তু নির্বাচন করার দায়িত্ব হলো মুহাম্মাদুর। ভাইরা আমার, আল্লাহর রাস্তে আমার দিকে তাকান। আপনাদের আজকের এই মাহফিলে এক একজন আলেম এক এক মাহফিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আলোচনা করে, এরপর তাদের আলোচনা শেষ হয় না। আর আজকের মাহফিলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আলোচনা করে, তারা কি পারবে? ছাতা কোনো কিনারাই পাবে না। আপনারাও বুঝে কোন কিনারা পাবেন না, ডিস্টার্ব করেন না। হযরতে ওমর বললেন, আবু বকর, আপনি একজনের নাম প্রস্তাব করেছেন, আমি আর একজনের নাম প্রস্তাব করা এটা আমার অধিকার, সুতরাং আল্লাহর নবী যাকে খুশি তাকে নির্বাচন করবেন। এই দুইজনের মধ্যে একটু কথা কি হয়ে গেল, বাক্য আলাপ হয়ে গেল, আলাপচারিতা হয়ে গেল, কোনো মারামারি, কাটাকাটি, চেয়ার টেবিল নিয়ে কোনো বাইরাবাইরি হয় না। এই বর্তমান সমাজের মতো চেয়ার টেবিল নিয়ে বাইরাবাইরি হয় না, হয় কি না? মাঝে মধ্যে ককটেলও তো ফুটায়। কারণ কি জানেন? কোরআনের জ্ঞান না থাকার কারণে, রাসূলের আদর্শ না থাকার কারণে। এজন্য আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য করো, সেখানে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, অনুগ্রহ, রহমত, দয়া, বরকত। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবী হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের মধ্যে কিছু বাক্য আলাপ হলো। এর মধ্যে আসমান থেকে মেসেজ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি মেসেজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও সাহাবীরা, ও ঈমানদারেরা, সাবধান, খবরদার, খবরদার, আমার নবীর সামনে তোমরা মাতবুরি করতে পারবে না। কে দিয়েছে তোমাদেরকে এখতিয়ার? তোমরা প্রস্তাব রেখেছ বটে, কিন্তু বাড়াবাড়ি তো করতে পারো না। সুতরাং লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার, আল্লাহ তার রাসূলের সামনে মাতবুরি করিও না। হুঁশিয়ারি বাণী কার? আমি দেখি এখন পীর বুজুর্গদের সামনে যাইও আমরা মাতবুরি করি, মুরিদারা মাতবুরি করে। মা কি মিথ্যা কথা বললাম নাকি? আমাকে ছোট দেখতেছেন, এগুলা সব আমার বড় সিনিয়র। আমার ওয়াজের বয়স 29 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার তাকাব্বুরি, মাতবুরি আর বাহাদুরি নয়, বাস্তব চিত্র আমি তুলে ধরছি। পীর সাহেবের সামনে মুরিদে মাতবুরি করে, আবার অনেক আলেমের সামনে মুরিদ বেটায় গলার কণ্ঠ সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিয়া কথা বলে। আসেন তৃতীয় আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাই। প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সাবধান, আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হইও না, আল্লাহকে ভয় করো। তোমরা যা বলো তিনি সব জানেন, যা কও সব তিনি শুনেন। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু
লিবাদ। আল্লাহু আকবার। তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 2 নম্বর আয়াতে সূরা হুজরাতের আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাহজাহারি বাযিকুম লিবাদ। খবরদার, সাবধান, আমার পয়গম্বরের সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করিও না, নবীর কণ্ঠের উপর দিয়া যেন তোমাদের কণ্ঠ বারিক না হয়। আল্লাহু আকবার বলবেন না? কিছু শিক্ষণীয় বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহ আমাকে আপনাদেরকে সহ আমল করার তৌফিক দিন।